এবার বাংলাদেশে আসতে আগ্রহী ভারতীয়দের জন্য ভিসা কমিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। চলমান উত্তেজনার মাঝেই প্রতিবেশী দুদেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন শক্ত পদক্ষেপ নিল বাংলাদেশ। ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে সাম্প্রতিক হামলা, ভাঙচুর, পতাকা অবমাননা ও ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর অতিরঞ্জিত সংবাদ প্রচার সহ বেশ কিছু ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ভারত সম্পর্কে। এমনই এক পরিস্থিতিতে কলকাতা ডেপুটি হাইকমিশনে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া না হলেও বৃহস্পতিবার গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাইকমিশনকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয়দেরকে ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে 6 ডিসেম্বর শুক্রবার থেকেই সেই নির্দেশ কার্যকর করাও শুরু করেছে কলকাতার দূতাবাস। এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দেরকে ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া। তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানা গেছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের খবর, কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিল্লি ও আসামের ক্ষেত্রেও একই ধরনের নির্দেশনা আসতে পারে। তবে অস্থিতিশীল পরিবেশের কারণে কলকাতায় ও ত্রিপুরা থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা পাওয়া আপাতত বেশ কঠিন হয়ে পড়ল। ইতোমধ্যে গত বুধবার এক সংক্ষিপ্ত নোটিশে ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ এবং কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুল রহমানকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পরিবর্তিত পরিস্থিতি আলোচনার জন্য অনির্দিষ্টকালের জন্য তাদেরকে ঢাকায় ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়। 24 ঘন্টার নোটিশে সাড়া দিয়ে ইতিমধ্যে বৃহস্পতিবারই ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেছেন তারা। এতে করে অনেকটা শূন্য হয়ে পড়েছে কলকাতা ও ত্রিপুরার হাইকমিশন। ফলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং ত্রিপুরা রাজ্য সরকারের সঙ্গে সরাসরি বাংলাদেশ সরকারের যোগাযোগের জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের কেউই নেই সেখানে। জানা গেছে শবাব বিন আহমেদ নামে একজন কূটনীতিককে কলকাতা মিশনে যোগদানের নির্দেশ দিয়েছে ঢাকা। তবে তার যোগদানে বেশ কিছুটা সময় লাগবে বলেই জানা গেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং পরবর্তীতে তার ভারতে চলে যাওয়ার পর বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক হিমশীতল অবস্থায় পৌঁছেছে। এখন নতুন করে সংখ্যালঘু ইস্যু নিয়ে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন দেখা দিচ্ছে। ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের একাধিক স্থানে বিক্ষোভ হয়েছে। এছাড়া 2 ডিসেম্বর সোমবার ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। ওই হামলায় জেনেভা কনভেনশন লঙ্ঘিত হয়েছে মর্মে শুধু প্রতিক্রিয়া জানানোই নয়, ঘটনার একদিন পর ভারতীয় হাইকমিশনারকে ডেকে কড়া বার্তাও দিয়েছে ঢাকা। তবে ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতও গভীর দুঃখ প্রকাশ করেছে। এছাড়া হামলার ঘটনায় জড়িত সন্দেহে 7 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি 3 জন পুলিশ সদস্যকেও বরখাস্ত করেছে দেশটি।